গাবতলী থেকে দূরপাল্লার বাস ঠিকমতো চলছে। এখানে তেল সংকটের গুজবে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বাস কাউন্টারের কর্মকর্তারা। সকালে বিভিন্ন পেট্রোল ও ডিজেল পাম্পে গিয়ে এমন তথ্য জানা গেছে। তবে ঢাকা উত্তর সিটি থেকে ইজারা নেওয়া কর্মকর্তারা জানান, গাবতলীর আশেপাশে ও ঢাকার বাইরে কিছু পাম্প বন্ধ আছে। দূরপাল্লার গাড়িতে এর জন্য কিছুটা ভোগান্তি রয়েছে। তবে এখনও কোনো গাড়ি তেল সংকটের কারণে বন্ধ হয়নি বলে জানিয়েছেন বাস কাউন্টার ম্যানেজাররা। এদিকে বিভিন্ন পাম্পে গিয়ে ঠিকঠাক অকটেন সরবরাহ করতে দেখা গেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী দেয়া হচ্ছে জ্বালানি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী হাকিম মাহির কাছে। তিনি আছেন গাবতলী বাস টার্মিনালে। হাকিম, দূরপাল্লার বাস চলাচল পরিস্থিতি কেমন দেখছেন এবং কোনো তেল সংকট বা জ্বালানি সংকট আছে কিনা সেখানে? সুমন, আমি এই মুহূর্তে রয়েছি গাবতলী বাস টার্মিনালে। আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের ইরানে সেখানে কিন্তু যুদ্ধ চলছে এবং তার প্রভাব সারা বিশ্বেই কিন্তু পড়েছে। বাংলাদেশেও তার প্রভাব পড়েছে কিছুটা, এবং তার যতটা না বাস্তবে প্রভাব পড়েছে তার চেয়ে বেশি প্রভাব পড়েছে গুজবে। এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন যাবৎ বাংলাদেশে যে জ্বালানি রয়েছে সেই জ্বালানিতেও কিন্তু এখানে কিছুটা প্রভাব পড়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই যে সমস্ত পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু বিশাল লাইন, অর্থাৎ 1 কিলোমিটার পর্যন্ত কিন্তু লাইন ছাড়িয়ে গেছে কিছু কিছু আপনার তেলের পাম্পে, এবং সেই বিষয়টি কিন্তু আমরা দেখে আসছি। এবং এই মুহূর্তে আমি রয়েছি সেই গাবতলী বাস টার্মিনালে, এবং এখানে দূরপাল্লার বাসের বিষয়ে আমি জানতে চেয়েছি যে তেলের প্রভাব কি এখানে পড়েছে কিনা। তো তারা এখান থেকে আমাকে জানিয়েছেন, অর্থাৎ এখানকার যে সমস্ত বাস কাউন্টারগুলো রয়েছে, হানিফ কাউন্টার, তারপরে শ্যামলী থেকে শুরু করে আরও যারা রয়েছে, তারা জানিয়েছেন যে এখনও পর্যন্ত দূরপাল্লার বাসে এখনও পর্যন্ত কোনো প্রভাব পড়েনি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এখানে যারা ইজারাদার রয়েছে, অর্থাৎ এই বাস টার্মিনালের, তাদের সঙ্গে একটু কথা বলবো। তারা এই বিষয়ে আমাদেরকে কতক্ষণ আগেই জানিয়েছেন যে কি প্রভাব চলছে। আমরা চেষ্টা করব তাদের একজনের সঙ্গে কথা বলবার জন্য। যে আপনি যদি একটু বলেন যে আসলে কি প্রভাব পড়েছে এই বিষয়ে, যদি আমাদের প্রভাব বলতে মেন কথা হচ্ছে যাত্রী নাই, বুঝছেন? যাত্রী অনেক সময় আছে, ধরেন 26-27 মানুষজন যায়, এখনও তো সময় হয় নাই, এখন আর টুকটাক ভাবে। তেলের প্রভাব পড়েছে কিনা সে বিষয়ে যদি আমাদেরকে। তেলের প্রভাব বলতে কি, তেল তো অনেক পাম্প বন্ধ আছে, বন্ধ করে দিছে, তেল নাই। তারা বলছে তেল নাই, তেল আছে কি না তারাই বলতে পারবে। এখন অনেক জায়গায় অনেক পাম্প বন্ধ, তারপর গাড়ি চলতেছে, গাড়ি এখনো বন্ধ হয় না। কথা বলছিলাম এখানে উত্তর সিটি কর্পোরেশনের যে ইজারাদার কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে কথা বলছিলাম। আমরা এখন একটু চলে যাব একটু সরাসরি বাস কাউন্টার যারা রয়েছে তাদের সঙ্গে। একটু আপনার কাছে প্রশ্ন করতে চাই, তেল সংকটের যে প্রভাব সেটা এখনো পর্যন্ত পড়ছে কিনা আপনাদের এই কাউন্টারগুলোতে, এবং তেল সংকটের কারণে কোনো বাস ছেড়ে যায়নি এমন ঘটনা ঘটছে কিনা? আমার জানা মতে এখনো তেল সংকটের সমস্যা আমাদের হয় না। এখন গাড়িগুলো একটু কম চলে, যাত্রীও একটু কম। গাড়িগুলো কি ঠিকঠাক ছেড়ে যাচ্ছে? ছেড়ে যাচ্ছে। সকাল থেকে কতগুলো বাস গেছে আপনাদের? যাত্রী খুব কম, আমাদের 3-4টে বাস গেছে। ধন্যবাদ। জি, কথা বলছিলাম এখানে যারা কাউন্টারের এখানে কর্মকর্তা যারা রয়েছেন এবং ম্যানেজার যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম যে আসলে কোনো প্রকারের প্রভাব পড়ছে কিনা এই তেল সংকটের যে গুজব চলছে সেই গুজবের কারণে। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখনও পর্যন্ত কোনো প্রকারের প্রভাব এখানে কিন্তু পড়েনি। আমি হাকিম মাহি ছিলাম গাবতলী বাস টার্মিনালে। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাকিম, আপনাকে ধন্যবাদ।